অপরদিকে বিয়ে করবেন শাকিব খান, কনেকে। নিউ ইয়র্ক থেকে ফিরে অভিনেতা শাকিব খান ঘোষণা দিয়েছেন তিনি এবছরই বিয়ে করবেন, তাও সেটা হবে তার পরিবারের পছন্দে। বছর শেষ হতে এখনও 4 মাস বাকি। ইতোমধ্যে পাত্রী দেখা হয়ে যাওয়ার কথা, কিন্তু এখনও সে ধরনের কোনো আলাপ আলোচনা শোনা যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে, শাকিব খান যেদিন দেশে ফিরেছেন সেদিনই তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস কলকাতায় একটি ছবির কাজে গেছেন। সেখানে বসে তিনি কলকাতার একটি বহুল প্রচারিত বাংলা দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শাকিব খানকে বিয়ে করা তার ছিল ভুল সিদ্ধান্ত। কেন ভুল সিদ্ধান্ত ছিল সে ব্যাখ্যা দেননি তিনি। সাক্ষাৎকার গ্রহণকারীরও এ ব্যাপারে কোনো কৌতূহল ছিল না। অপু বিশ্বাসের সঙ্গে টানাপোড়েন শুরু হওয়ার পর শাকিব খান ছবি করার সূত্রেই ঝুঁকে পড়েছিলেন বুবলির দিকে, কিন্তু গলুই ছবিটি করতে গিয়ে সবকিছু বদলে যায়। ইউনিট সূত্রে জানা গেছে, ছবিটির আউটডোর লোকেশনে কাজ করতে গিয়ে শাকিবের চাইতে অর্ধেক বয়সী নায়িকা পূজা চেরির সঙ্গে শাকিবের সখ্য তৈরি হয়। সেটা এখন একটা হিসাব করার পর্যায়ে রয়েছে। শাকিব খান নিউ ইয়র্কে যাওয়ার পর দুজনের মধ্যে টেলিফোনে যোগাযোগ থেকেছে সবসময়। কখনো কখনো ভিডিও কলেও তারা যোগাযোগ রেখেছে বলে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। অপর একটি সূত্রে জানা গেছে, গলি ছবির আউটডোর শেষ করে ঢাকা ফেরার পর পূজা চেরিকে ডাকা হয়েছিল তার ক্যারিয়ারের উৎসস্থল জাজ মাল্টিমিডিয়ায়। জানা গেছে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে পূজার কথা হয়েছে শাকিব কেন্দ্রিকই। শাকিব খানকে প্রাধান্য দিয়ে কথা বলেছেন পূজা। তাতে এই শিল্পী এবং জাজ মাল্টিমিডিয়ার মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। পক্ষান্তরে শাকিব খান অনুদানের অর্থ সহযোগিতার মায়া নামে যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন সেটির নায়িকা পূজা চেরি। স্বভাবতই সবার কাছে প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে বুবলি কি শাকিবের চৌহদ্দি থেকে বিদায় নিয়েছেন? বুবলি ইতিমধ্যে অন্যান্য নায়কের সঙ্গে কাজ শুরু করেছেন, তার মধ্যে একটি ছবি মুক্তিও পেয়েছে, কিন্তু ছবিটি দর্শক লালিত্য পেতে ব্যর্থ হয়েছে। গুজব শোনা যাচ্ছে বুবলি ইতিমধ্যে সম্পর্ক বাড়াতে শুরু করেছেন পরিচালক রায়হান রাফির সঙ্গে। তমা মির্জার সঙ্গে দীর্ঘদিনের সখ্যতা ছেড়ে রায়হান রাফি এখন বুবলির দিকে ঝুঁকতে শুরু করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত শাকিব খান কি পূজা চেরিতে সীমাবদ্ধ থাকেন কিনা।